কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আজ বানাবো বিহারের বিখ্যাত আলু বড়া। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দেব ছোট অল্প একটু আমি কাঁচা হিং দিলাম, আর দিলাম কালো সর্ষে হাফ চামচ, আর দিলাম ফোড়নে মৌরি আর গোটা ধনে মিলে 1 চামচ। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ, আর যে যেরকম ঝাল খাবে সেই রকম দিয়ে দিলাম। আমি দিয়েছি 4টে কাঁচা লঙ্কা গ্রেট করে। এরপরে আদা রসুন 1 চামচ করে গ্রেট করা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর ধনে পাতা কুচি 1 বাটি ভালো করে দিয়ে নেড়ে নেব। এতে 2 চামচ বেসন দিয়ে দেব। এরপরে ভালো করে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলু দিয়ে দেব। আমি গোটা আলু দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ম্যাশ করে নেব। একটু খুন্তি দিয়ে এইভাবে কেটে নিলেই আলু সুন্দর ম্যাশ হয়ে যাবে। দেখুন, এতে কিন্তু আলাদা স্বাদ হয়। এরপরে আমি 1 চামচ গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, তাই দেখানো হয়নি। আলু একদম কড়া থেকে ছেড়ে গেছে, ভালো মতো আলুর রস শুকনো হয়ে গেছে। আমি নামিয়ে নেব। একটা থালার মধ্যে রেখে ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দেব। এতে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এরপরে 200 গ্রামের মতো আমি বেসন নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দেব, দিয়ে 1 চিমটি খাবার সোডা দিয়ে দেব। অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে জল দিয়ে মাখিয়ে নিয়ে ফেটিয়ে নেব। একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। এরপরে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম আলু বড়ার, পুরটাকে ভালো করে হাতে করে নিয়ে গোল গোল বলের আকার দিয়ে দেব। আমি এই রকম বলের আকার দিচ্ছি, আপনারা চাইলে বড়ও দিতে পারেন আর ছোটও করতে পারেন। সমস্ত আলুটাকে এইভাবে বল বানিয়ে নেব, তাতে আমি যখন আলু বড়া ভাজবো কাজটা সুবিধা হবে। গ্যাসের উপরে কড়াতে বেশ 300 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব আলু বড়া। একটা করে আলুর পুর নিয়ে বেসনে চুবিয়ে তেলে দিয়ে দেব। গ্যাসটা এই সময় আমি জোরে দেব না, তাতে পুড়ে যাবে। আমি 6 থেকে 7 পিসের মতো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় একটু গ্যাসটা জোরে দিয়ে দেব। আলু বড়া ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। আমার আলু বড়া বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। এইভাবে অতিথি এলে করে দিতে পারেন, খুব কম টাইমেই হয়ে যায়, আর বাড়িতে বিকালে চায়ের সঙ্গেও খেতে পারেন।
আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। শুধু রসুন পেঁয়াজটা না দিলেই নিরামিষও খুব সহজেই হয়ে যাবে, স্বাদও কিন্তু খারাপ হবে না। তবে নিরামিষ করলে একটু হিংটা দেবেন, তাহলে খেতে কিন্তু বুঝতেই পারবেন না যে এতে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি। ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। এই আমার দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেল, লাল করে ভেজে নিয়েছি। তেল থেকে ছেঁকে এবার তুলে নেব। এই আমার আলু বড়া বানানো রেডি। আপনারা